नमस्कार बंधुरा आबार आज के एसे गेছি কণিকা হাউস হোল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা বাজার থেকে এই পাপোশ কিনি পা মোছার জন্য, অনেক পয়সা খরচা হয়। আজকে আমি দেখাবো পুরনো এই কাপড় দিয়ে, পুরনো এই কাপড় চোপড় দিয়ে কিভাবে পাপোশ বানাতে হয়। আমাদের তো বাজার থেকে কিনলে পয়সা খরচা করে কিনে আনতে হয়, কিন্তু এটা হাতের তৈরি বা করবো, হাতের কাজের জিনিসের একটা মূল্যই আলাদা। আমি আগে বানিয়েছি এগুলো, এই দেখুন, এইটা আমার 16টা ঘর নিয়ে করেছি। আমি আগে বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই জন্য আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই বানানোগুলো। এই একটা দেখুন, এটা 20টা ঘর নিয়ে করেছি, কত সুন্দর হয়েছে দেখুন, গোল রাউন্ড একদম। এটা 20টা ঘর নিয়ে, টোটাল 30খানা ঘর নিয়ে করা যায়, কিন্তু কাটাটা ছোট তো খুব কষ্ট হয়। এই যে দেখুন, একটা 30খানা বড় করেছি। এইটা আমার খাটের তলায় সবসময় পাতা থাকে, এই যে কত বড় দেখুন। দেখুন এরকম বড় করে বানিয়ে আপনারা বসার আসন হিসাবেও ব্যবহার করতে পারেন। নিচে ঠান্ডা লাগছে, পেতে আমরা বসতে পারি, কি পুজো করতে পারি, বসার আসন হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহারটা সম্পূর্ণ নিজের কাছে। সুতির কাপড় দিয়ে করবেন সবসময়, সিনথেটিক কাপড় দিয়ে হয় না, সুতির কাপড় দিয়ে করবেন। সুতির কাপড়, বেডশিট, লুঙ্গি, পুরনো নাইটি, এগুলো দিয়ে করা যায় সবসময়। সবসময় সুতির জিনিস দিয়ে করবেন। এই পাপোশটা বানাতে কি কি লাগবে আমি সেটা বলছি। এই কাঁটা লাগবে, উল কাঁটা যে বুনি, এই 5 নম্বর কাঁটা নিয়েছি। আর আমাদের তো কাপড় লাগবে, এই পুরনো কাপড় আমরা কি করি, ফেলে দিই। আজকে এটাকে কিরকম ভাবে হাতে বানাবো সেইটা দেখাবো। আর লাগবে একটা ওই যে বস্তা সেলাই করে সূচ, বড় সূচ, বস্তা সেলাই করার সূচ। আর তো কাঁচি লাগবেই কাপড় কাটতে। আমি এবার বানাবো, আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। চলো। আমি এই পাপোশ বানাতে 2 কালারের 2টো শাড়ি নিয়েছি, একটা লাল নিয়েছি, একটা সবুজ নিয়েছি। আমি এবার শাড়ি কাটাটা দেখাচ্ছি, আমরা কতটা করে শাড়ি কাটবো। আমি শাড়িটা করব এই এতটা, মানে এতটা করে, এই পর্যন্ত আমি শাড়িটা করব, এই হাতের এই পর্যন্ত। শাড়ি কাটাটা সম্পূর্ণ নিজের কাছে, আপনারা নিজেরা কতটা শাড়িটা নিয়ে বানাতে পারবেন সেটাই মেন। আমি নিচে এতটা, আপনারা এতটাও নিতে পারেন, কিন্তু এগুলো বিছানা চাদর দিয়েও হয়। বিছানা চাদর, লুঙ্গি, পুরনো নাইটি, এগুলো দিয়ে হয়। শাড়ি কাটাটা সম্পূর্ণ নিজের কাছে, কতটা নেবেন সেটা নিজে বুঝে নেবেন। বানাতে কষ্ট হয়, বেশি মোটা নিলে বানাতে কষ্ট হবে। বিছানা চাদর যেমন একটু মোটা হয়, তাকে আরো সরু করে ছিঁড়তে হবে। এরকম করে আমি শাড়িগুলোকে সব কেটে নেব। আগে কালারের শাড়িগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন এই মাপে করেছি। পুরো শাড়িটাকে লম্বা করে কেটে নেব। এভাবে আমি 2 কালার দিয়ে বানাবো বলে 2টো করে ছিঁড়ে নিয়েছি, 2টো কাপড়কে কেটে নিয়েছি। পরে আবার এগুলো দরকার হলে কাটবো। এবার আমি ঘর তোলা দেখাবো, যেরকম আমরা উল কাটাতে ঘর তুলি কিরকম করে। প্রথমে আমি একটা এইভাবে সুরকি টেনে নেবো, গিট আর কি, যেরকম উল কাটাতে আমরা করি। তারপরে টেনে নিলাম। এবার কি করব, এটাকে হাতের মধ্যে, আঙুলের মধ্যে পেঁচাচ্ছি, ডান হাতের আঙুলে। এই বা হাতেরটা পেছন দিয়ে সাইড দিয়ে দেবো, এই হয়ে গেল। আবার একবার দেখাই, এই ডান হাতে এইভাবে পেঁচিয়ে কাটাতে দিলাম, এটাকে সাইড দিয়ে এইভাবে আমরা ঘর তুলব। আমরা কটায় করব, কটা ঘরে করব, মোটামুটি 14টা থেকে শুরু, 14টা 16টা, সবসময় আমরা জোড় সংখ্যার ঘর নেব। জোড় সংখ্যার ঘর নিতে হবে আমাদের। 14টা 16টা 20টা 22টা 24টা, এরকম করে 30খানা ঘর পর্যন্ত করা যায়। যেরকম কাটাটা ধরবে সেইভাবে করবেন। 30টা ঘর নিলে, আমার কাটাটা তো ছোট আছে, খুব কষ্ট হয়। আমি 30টা ঘরেও করছি, ওই যে বড়টা, যেটা বড়টা বানিয়েছি
ওইটা 30টা ঘরে করেছি। আর আমি আজকে করব এরকম একটা পাপোশ বানাবো আজকে, এই সাইজের। উল কাটাতে যেমন ঘর তুলি ঠিক সেইভাবেই আমরা ঘরটা তুলব, যেমন উল কাটাতে হয় একই রকম। এইগুলো বানানোর সময় সবসময় আমরা সুতির শাড়ি নেব, কটন শাড়ি, যেগুলো কটনের শাড়ি, বেডশিট যে কটনের বেডশিট হয়, সুতির বেডশিট, লুঙ্গি, সুতির লুঙ্গি, নাইটি, পুরনো নাইটি দিয়েও হয়। মোটামুটি সুতির জিনিস হলে খুব ভালো হয়। কটা হলো? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 16টা হয়ে গেছে। আর দুটো করে নিই, আর দুটো ঘর নিয়ে হয়ে যাবে। আঠেরোটা, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 18টা ঘরে বানাবো। এটাকে কেটে দেবো, এতখানি রেখে কেটে দেবো। কেটে দিলাম। এবার আমরা বুনবো। কীরকম বুনবো? সবসময় আমরা যখনই আমরা বুনবো, যতগুলো ঘর নিই না কেন, 16টা ঘর হোক, 18টা ঘর হোক, সবসময় আমরা প্রথমেই 4টে ঘর নিয়ে বুনবো। সবসময় এটা আমাদের মনে রাখতে হবে, সবসময় 4টে ঘর নিতে হবে। আমি উল্টো দিক থেকে বুনবো। প্রথমে আমরা 4টা ঘর বুনে নিচ্ছি উল্টো কাটাতে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যত ঘর নিই না কেন জোড় সংখ্যার ঘর নিতে হবে, আর প্রথমেই 4টে ঘর বুনতে হবে। সে 30টা পর্যন্ত ঘর নিলে প্রথমে 4টে বুনে নেবেন। 4টার পরে তারপর দুটো দুটো করে ঘর বাড়বে পরের কাটাতে। 4টে ঘর বুনে নিলাম। এই দেখুন 4টে করে বুনছি, 1, 2, 3, 4, 4টে বুনো হয়ে গেছে। এই যে সুতোটা ছিল, কাপড়ের যে সুতোটা, এইটা আমার সামনের দিকে আছে, তো এটা আমি পেছন দিকে করে নিলাম, এই পেছনে করে নিলাম। আর এই যে ডান হাতের কাঁটাটা ছিল আমার, এই ডান হাতের কাঁটাটা বাঁ হাতে ধরবো, আর বাঁ হাতের কাঁটাটা আমি ডান হাতে নিলাম। দেখুন এটা বাঁ হাতে ছিল, এটা আমি ডান হাতে ধরলাম, ডান হাতে বুনবো। এবার কি করব, এই যে 4টে ঘর বুনেছিলাম, এটা আবার এই ডান হাতের কাঁটাতে তুলে নেব, উল্টো দিকে বুনে নেব। আবার বোনাটা একই দিকেই করবেন, উল্টো কাঁটাটা উল্টো কাটায় করবেন, সোজা কাটা তো সোজা কাটায় করবেন। ওই 4টে ঘরকে আবার তুলে নিলাম এই কাটাতে। ভিডিওটা দেখনা উঠতেছে কিনা, হাতটা সামনে পিছনে হয়ে যাচ্ছে কিনা, এটাই পয়েন্ট। দেখুন এই 4টে করে দিলাম। এবারে এই কাটাতে কি করব, আবার সেই 6টা করব, 6টা ঘর বুনবো। প্রত্যেকটা কাটায় আবার দুটো করে ঘর বাড়বে। প্রথমে 4টে করলাম, তারপরে কাটাতে 6টা হবে, তারপরে কাটায় 8টা, 10টা, এরকম প্রত্যেকটা কাটায় দুটো করে ঘর বাড়বে। এই দেখুন 4টে ঘর বুনেছিলাম আগের বারে, এবারে দুটো ঘর বাড়বে, 6টা।
হলো 6টা ঘর করে নিলাম, এটা 6টা ঘর করছি। এইবারে আবার সেই সুতোটাকে সামনে আছে পেছনে ঘুরিয়ে দিলাম, আর ডান হাতের কাঁটাটা বাঁ হাতে নেবো, বাঁ হাতের কাঁটাটা ডান হাতে নেবো। এইটা মাথায় রাখতে হবে। এই ডান হাতের কাঁটা বাঁ হাতে যাবে, বাঁ হাতের কাঁটা ডান হাতে এলো। এবার এই 6টা ঘর যে বুনেছিলাম এইটাই ডান হাতের কাঁটাতে আবার তুলে নিচ্ছি, দেখুন। তাহলে কি হবে, গোলটা মাঝখানে গোলটা ঠিক থাকবে, কিন্তু গোল বড় হয়ে যাবে। দেখছেন বড় হচ্ছে আস্তে আস্তে। এবার 6টা হচ্ছে, এবার এই কাঁটাটা 8টা বুনবো। ছটা হয়ে গেল, এই আবার 2টো বাড়বে। প্রত্যেকটা কাঁটায় 2টো করে ঘর বেড়ে যাবে। দুটো ঘর হয়ে গেল। আবার সেই সুতোটা আমার সামনে আছে পেছনে করে দেব, আর ডান হাতের কাঁটা বাঁ হাতে গেল, বাঁ হাতের কাঁটা ডান হাতে নিলাম। প্রত্যেকটা কাঁটায় এইভাবে করতে হবে। এই একইভাবে সবসময় বানাবো, এইভাবেই বানাতে থাকবো। এই 8টা হয়েছিল, আবার 2টো বাড়বে, 10টা। প্রত্যেক কাঁটায় 2টো করে ঘর বাড়বে। সুতো ঘুরিয়ে নিলাম, কাঁটাও ঘুরে গেল। এই কাঁটাতে আবার এইটা বুনে নেব, পুরো ঘর তুলে নেব।
এবারে 12টা ঘর করব, 2টো ঘর বাড়বে। এইবার কাপড় তো শেষ হয়ে গেছে সুতোটা, এবার জুড়ে নিচ্ছি। দেখুন এই যে কাপড়টা জুড়বো এইটার ভেতরে দিয়ে দেব, গিট পড়বে না আর কোনো কিছু পায়ে লাগবে না। পা মুছতে যেমন পা পোষে লাগবে, গিট থাকলে এটা মুছলে আর লাগবে না। ভেতরে ঢুকিয়ে পাক করে দিলাম। হয়ে গেল, দুটো ঘর হবে। এবার সুতোটা ঘুরে গেল, কাটাও ঘুরে গেল, একই প্রসেসে করে যাবে। এই দেখুন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মাঝখানটায় ঠিক থাকবে, মানে এই লাস্টে ঠিক থাকবে, এটা হচ্ছে গোল হবে এইখানটায়, এইটা বেড়ে বেড়ে যাবে, পর বেড়ে বেড়ে যাবে। দেখাচ্ছি দুই, 4, 6, 8, 10, 12, 12টা হচ্ছে, আর দুটো ঘর বাড়বে। তেরো, 14, আর 14টা ঘর হলো। সুতোটা ঘুরে গেল, কাঁটাও ঘুরে গেল। আবার এই কাঁটাতে এইগুলো সব তুলে নেব, এটা এত করে। এইভাবে করতে থাকলে রাউন্ড হয়ে যাবে পুরো পাপোশটা। আমরা যে কাপড়টা কাটা দেখালাম 1 আঙ্গুল নিয়েছি, কিন্তু যখন আমরা বেডশিট বানাবো, বেডশিট তো একটু মোটা হয়, তখন একটু কমিয়ে দিতে হবে, এই এতটা নিতে হবে তখন বেডশিট হলে, কারণ কাপড়টা তো পাতলা হয়, ওই জন্য 1 আঙ্গুল করে কেটে নিয়েছি। বেডশিট মোটা হয় তখন একটু কমিয়ে দিতে হবে, নাহলে শক্ত হবে, বুনতে পারবেন না বুনতে। নিজেরা যেমন বানাতে পারবেন সেইভাবে ছিঁড়ে দিতে হবে কাপড়গুলো।
শেষ হয়ে গেছে, কাপড়টা জুড়ে নিতে হবে। এইভাবে শুধু জুড়ে নেবে, তাহলে কি হলো, আমার গিট পড়তে নেই, কোনো অসুবিধা নেই। বোঝাই যাচ্ছে যে আমি এতটা বুনেছিলাম। 14টা ঘর বোনা হয়েছে। এই যে মাঝখানে ফাঁক দেখা যাচ্ছে না, এই জন্য বোঝা যাচ্ছে যে আমি অতটা বুনেছিলাম। 2টো ঘর বাড়বে, বোঝাই যাবে মাঝখানে কতটা বুনেছি, বুঝাই যাচ্ছে। ষোলোটা হয়ে গেল, আবার সুতো ঘুরে যাবে, কাটাও ঘুরে গেল। আবার এই কাঁটাতে এই ঘরগুলো বুনে নেব। চোদ্দোটা হয়ে গেল, আর 2টো ঘর বাকি আছে, করে নেব।
আপনারা বানাতে থাকবেন, বানাতে বানাতে করতে পেরে যাবেন, সহজ একদম। এই 16টা হয়ে গেল, দুটো বাকি আছে, এই দুটোকেও বুনে নেব। এই 16টা ঘর বুনে নিলাম। সেই একই প্রসেস করব। এই 16টা ঘর হয়ে গেলে মানে আমার শেষ হয়ে গেল এখানে নয়, এইটা আমার মাথায় রাখতে হবে যে এই দড়ির সুতোটা যে আমি ঘুরিয়ে নিতাম সেই ঘুরিয়ে নিলাম, আর কাঁটাটাও আমাকে চেঞ্জ করে নিতে হবে। ডান হাতের কাঁটা বাঁ হাতে এলো, বাঁ হাতের কাঁটা ডান হাতে এলো, এইটাতে আবার এই ঘরগুলো সব বুনে নেব। এখানে শেষ করে দিলে আপনার গোল রাউন্ড আসবে না, কিন্তু আবার এই ঘরগুলোকে সব তুলে নিতে হবে। ওই 16টা ঘরকে 18টা ঘরকে আবার এই কাঁটাতে আমি বুনে নেব, পুরো 18টা ঘর আবার তুলে নেব আমি। এই পুরো 18টা ঘর হয়ে গেলে আমার একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। পুরোটা স্টেপ কমপ্লিট। যেটা বলতে চাইছি, এই দেখুন, এইটা তো আমি বুনেছিলাম আগে, কীরকমভাবে দেখুন, এই একটা স্টেপ হয়ে গেল। আমি এটা দুটো দুটো করে করেছি, 16টা ঘরে করেছিলাম। এইভাবে যাবে, এই রকমভাবে গোল হয়ে রাউন্ডটা বেড়ে যাবে। দেখুন, এই মাঝখানে একই থাকবে, মাঝখানটা এই যে এই মাঝখানটা এইটা থাকবে, আর এই ধার দিয়ে গোল হয়ে যাবে। এই যে 4টে 6টা 8টা 10টা 12টা 14টা 16টা 18টা, এরকম 18টা একসঙ্গে এইভাবে গোল হতে থাকবে, এইটা বলছিলাম। এবার আমি 2 কালার দিয়ে করব, তো এবার সবুজ কাপড়টা দিয়ে করব। যেহেতু আমার কাপড় আছে 2খানা, এই জন্য আমি 2 কালার দিয়ে করছি। আপনারা একটা দিয়েও করতে পারেন। আমি কাপড়টাকে কেটে গুটিয়ে নিয়েছিলাম, তো এইভাবে জুড়ে দিবেন। এই কাপড়টা ভেতরে দিয়ে দিবেন, লাল কাপড়টা ভেতরে থেকে গেল। দিয়ে পাক দিয়ে দিলাম। প্রথমটা তো একটু শক্ত লাগছে, সেই আবার 4টা দিকে শুরু করব, 4টে ঘর বানাবো, 4টে ঘর বুনে নেব। তারপরে আবার সুতো ঘুরিয়ে আবার ওই 4টে ঘরকে কাটায় তুলে নেব। এই 4টে হয়ে গেল, এই 4টে ঘর বুনে নিয়েছি, দেখুন। এবার সুতো আবার সামনে আছে, পেছনে চলে গেল, আর ডান হাতের কাঁটা বাঁ হাতে চলে যাবে, বাঁ হাতের কাঁটা ডান হাতে চলে আসবে।
একইভাবে প্রথমে যেরকম করেছিলাম এখানটা একইভাবেই করব। আবার ওই 4টে ঘরকে এই কাঁটাতে তুলে নিচ্ছি। আবার এই কাঁটায় আবার 6টা ঘর করব, 4টে হয়ে গেল। এবার 6টা হবে। এই 4টে গোনা হয়ে গেল, আর 2টো ঘর বাড়বে। প্রত্যেকটা কাঁটায় 2টো করে ঘর বাড়বে, এটা আমাদের মনে রাখতে হবে একদম। এই 6টা ঘর হয়ে গেল, সুতো ঘুরে যাবে, কাঁটাও ঘুরে যাবে। এবার ডান হাতে কাঁটাটায় করে আবার ওই ঘরগুলো বুনে নিতে হবে। একটু ভিডিওটা ভালো করে দেখবেন, নিজেরা বানাতে পারবেন, খুব সহজ জিনিস। আর 6টা আগের বার করেছিলাম, এবার আবার 8টা হবে। এই কাঁটাতে 8টা তুলব। এই 2টো ঘর বেড়ে যাবে। দুটো হয়ে গেলে সুতো ঘুরে যাবে, কাঁটাও ঘুরে গেল। আবার ডান হাতের কাঁটাতে করে সব ঘরগুলো তুলে নেব। ওই ঘরগুলো যেগুলো বুনেছিল সেই ঘরগুলো আবার তুলে নিচ্ছি। তাহলে কি ঘরটা বাড়তে থাকবে, গোল রাউন্ড হতে থাকবে আস্তে আস্তে। আটটা হয়ে গেছে, এই কাঁটাতে আবার 10টা হবে। আবার 2টো ঘর বাড়বে। এই এতটা পর্যন্ত বুনেছিলাম, আবার 2টো ঘর করে নেব। দুটো ঘর হয়ে গেল, সুতো ঘুরে গেল, কাঁটাও ঘুরে গেল। আবার এই হাতের কাঁটাটা এইগুলো সব বুনে নেব। একইভাবে সব একইভাবে করে যাব, একই প্রসেস। সুতো কাটাটা যেন এই যখন আমরা কাপড়টা কাটবো, কাটাটা যেন সবসময় একই মাপের হয়, তাহলে গোল রাউন্ডটা খুব সুন্দর হবে।
কাপড় কাটাটা সবসময় যেন একই মাপের হয়, আর একটা ছোট একটা বড় হলে গোলটা আমাদের রাউন্ডটা ঠিক মতো শেপ আসবে না। দুটো বাড়বে, প্রত্যেকটা কাটায় দুটো করে ঘর বাড়বে। দুটো ঘর বাড়ানো হয়ে গেল, এবার সেই সুতোটাকে আবার ঘুরিয়ে নিলাম, আর কাটাটাও ঘুরিয়ে যাবে। ডান হাতের কাটা বাঁ হাতে ধরলাম, বাঁ হাতের কাটাটা ডান হাতে ধরলাম, বাঁ হাতের কাটাটা যে ডান হাতে এলো আবার সেই বুনে নেব, এইগুলোকে আবার এই কাটাতে বুনে নেব। সুতো তো আবার এই দিকেই আছে, বুনতে অসুবিধাও হবে না। হ্যাঁ, বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম গোল হতে থাকবে। এই দেখুন আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এই যে গোল হচ্ছে। পুরোটা হলে আপনারা বুঝতে পারবেন। এইভাবেই বানিয়ে যাব সব, পুরো কাঁটাগুলো এইভাবেই হবে, পুরোটাই একই প্রসেসে। 4টা 6টা 8টা 10টা 12টা 14টা 16টা 18টা এইভাবেই হবে। এবার আপনারা 20টা করলেও ঘর নিতে পারবেন, 22টা 24টা এরকম ঘর নিয়েও করতে হবে, একই প্রসেস হবে। প্রত্যেকটায় দুটো করে ঘর বাড়বে, আর সুতোটাও ঘুরে যাবে। দুটো হয়ে গেল, দুটো ঘর বাড়লো, সুতোটা ঘুরে গেল। দেখুন প্রত্যেকটা যে দুটো দুটো ঘর বাড়ছে, এই যে বোঝা যাচ্ছে। দেখুন এই যে 4টে হয়েছে, 6টা 8টা 10টা 12টা 14টা 16টা 18টা, এই 14টা হলো।
শেষ হয়ে গেছে, জুড়ে নিলাম। এবার দুটো ঘরে বাড়বে, দুটো বাড়বে। 16টা হয়ে গেল, সুতো ঘুরে গেল, কাটা ঘুরে গেল। এই দুটো ঘর যে আছে এই কাটাতে সবগুলো তুলে নেব, বুনে নিচ্ছি সব। সহজ, একদম সহজ জিনিস, শুধু একটু খেয়াল করে করতে হবে, মাথায় রেখে। আপনারা বানাবেন, কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে বলবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে, তাহলে কি নিত্য নতুন যে ভিডিওগুলো দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। হয়ে গেল 16টা ঘর। 16টা হয়ে গেলে আর দুটো বানালে হয়ে যাবে 18টা। এই কাটাটা করলে হয়ে যাবে। এই দেখুন 16টা হয়ে গেল, আর দুটো বুনে নেব 18টা। 18টা ঘর কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে শেষ করবেন না, সেই একইভাবে সুতো ঘুরিয়ে নেবেন, কাঁটাও ঘুরিয়ে নেবেন। এই যে ডান হাতের কাটা খালি কাটায় আবার এই ঘরগুলোকে তুলে নিতে হবে, সব উল্টো কাটায় বুনে নেবে, তাহলে বুনতে পারবেন আপনারা। গোলটা তাহলে রাউন্ডটা ঠিক আসবে, না হলে রাউন্ড হবে না। যদি এইখানেই শেষ করে দেন তাহলে রাউন্ড আসবে না। ভিডিওটা ভালো করে দেখবেন, তারপরে বানাবেন, বুঝতে পারবেন আর করতেও পারবেন। একই প্রসেসে করে যাবেন, যতখানি হোক একই প্রসেসেই হবে, 4টা 6টা এরকম করে করে যাবেন। প্রথমে 4টে ঘর করে নেবেন,
তারপরে 6টা 8টা 10টা এরকম করে করতে হবে। হয়ে গেল 2 রাউন্ড, 2টো স্টেপ হয়ে গেল, আবার স্টেপ হয়ে গেল, একটা স্টেপ 2টো স্টেপ হয়ে গেল। আবার লাল সুতো দিয়ে জুড়বো, এটা তো বাড়তি আছে, এখানে কেটে লাল সুতো আবার জুড়ে দেবো। এইভাবে হতে থাকবে। আমি এবার রেড কালার দিয়ে বানাবো, আবার লাল দেবো। আবার লাল দিয়ে আবার 4টে, সেই যখন নিচে বানিয়েছিল আবার 4টে 6টা এরকম করে বানাতে থাকবো। চারটে ঘর তুলে নেব। চারটে ঘর তুলে নিয়ে সেই মানে সুতোটা ওদিকে করে দেবো, সামনের দিকে এদিকে ছিল, সুতোটা ওদিকে করে দিলাম। ডান হাতের কাঁটাটা নিলাম বাঁ হাতে, আর বাঁ হাতের কাঁটাটা নিলাম ডান হাতে। সেই একইভাবে এই 4টে ঘরকে আবার এই কাঁটাতে বুনে নেব। হ্যাঁ, এইভাবে করে করে বানাতে থাকবো। দেখুন এটা তো বানানো ছিল, দেখুন এটা কিভাবে গোল হচ্ছে, দেখুন। হ্যাঁ, এইভাবে গোল হয়ে আসবে এটা। আর এই মুখটা, এই যে এই দিকটা এই গোলটা হবে, আর এইটা বাড়বে, এই দিকটা ক্রমশ বেড়ে বেড়ে আসছে, দেখুন বাড়তে বাড়তে গোল হবে, এরকম গোল রাউন্ড দেখছেন। এইটা থাকবে এই গোল রাউন্ডটা, এই জন্য এটা বাড়ছে না, এই দিকটা বাড়ছে। এই দিকটায় যে আমরা 4টা 6টা 8টা 10টা এরকম করে বাড়াতে আছি, এইটা বাড়ছে, বেড়ে বেড়ে এরকম রাউন্ড হবে। এইভাবে হতে থাকবে। দেখুন বুনতে বুনতে আমার অনেকটা হয়ে গেছে। দেখুন আমি 2টো স্টেপ দেখিয়েছিলাম, বড় হয়ে যাবে বলে অনেকটা বুনে নিয়েছি। এবার দেখাচ্ছি আবার, এতখানি আমার বোনা হয়ে গেছে। দেখুন গোল শেপটা এসছে, দেখুন গোল শেপ হয়ে গেছে। আমার 16টা ঘর হয়ে গেছে। এই সবুজ কালার দিয়ে বুনছি, আর 2টো লাল বাকি আছে, দেখুন 2টো রেড কালার বাকি আছে, 18টা হয়ে যাবে। সেই একই প্রসেসেই বানিয়েছি, বানাতে বানাতে আমার এতটা হয়ে গেছে। এই দেখুন 2টো ঘর করে নিচ্ছি, 17টা 18টা। এই 18টা কমপ্লিট হয়ে গেল, আবার সুতো ঘুরে যাবে, কাঁটাও ঘুরে যাবে। 18টা করার পরে আবার এই খালি কাঁটাটায় ওই 18টা ঘর আবার বুনে নেব। সবসময় 18টা ঘর কমপ্লিট হওয়ার পরে আবার ওই খালি কাঁটাটায় 18টা ঘর করে নেবেন, না হলে গোল রাউন্ড আসবে না। আঠেরোটা ঘর কমপ্লিট হয়ে গেল। এবার লাল সুতোটা দিয়ে করব।
কাপড়টাকে কেটে এরকম গোল করে নিয়েছি বলের মতো। কাপড় জোড়াটা আগেও দেখিয়েছি, এইভাবে কাপড়টা জুড়বেন। আবার সেই 4টে থেকে শুরু হবে। যখন এই লাল সূত্রটা জুড়লাম আবার এই 4টে থেকেই শুরু। সবসময় একই প্রসেসেই করবেন। এই 4টে শুরু হলো, আবার সুতোটা ঘুরে নিলাম, কাঁটাটাও ঘুরে নিলাম। ডান হাতের কাঁটা বাঁ হাতে এলো, বাঁ হাতের কাঁটা ডান হাতে এলো। বাঁ হাতের কাঁটাটা যে ডান হাতে এসছে, আবার এই 4টেকে এই ডান হাতের কাঁটাতে বুনে নিচ্ছি। এই হয়ে গেল, এই 4টে বোনা হয়ে গেল। আবার 4টে ঘরে আবার 6টা, এই দুটো ঘর আবার হবে। প্রত্যেকটা কাঁটায় দুটো করে ঘর বাড়বে বলছি, এই দুটো ঘর আবার বাড়বে। এই দুটো ঘর হয়ে গেল, সুতো ঘুরে গেল, কাঁটাও ঘুরে গেল। আবার এই 6টা ঘরকে এই কাঁটাতে তুলে নেব। এই 6টা ঘরকে এই কাঁটাতে তুলে নিচ্ছি। ষোলোটা ঘর হয়ে গেলে এবার এই কাঁটাতে 18টা ঘর হবে।
কালারটা শেষ হয়ে গেছে, আবার জুড়তে হবে। ষোলোটা হলো, এই দুটো বুনে নেবো 18টা। এই 18টা হয়ে গেল। 18টা হয়ে গেলে এখানে শেষ করবেন না, সুতোটা যেরকমভাবে ঘুরাই ওইভাবে ঘুরিয়ে নিলাম, কাঁটাটা চেঞ্জ করে নিলাম। এই 18টা ঘরকে এই খালি কাঁটাতে বুনে নেব। সবসময় বলছি 18টা ঘরকে আবার এই খালি কাঁটাতে তুলে নেবেন, তাহলে রাউন্ডটা আসবে, নাহলে রাউন্ড শেপ হবে না। আপনারা বানাবেন, যদি না পারেন আমাকে কমেন্ট করে বলবেন, আমি বলে দেব। কোনো অসুবিধা হলে বলবেন। সহজভাবে দেখানো আছে, আপনারা করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরও নতুন নতুন ভিডিও দেবো, তাহলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সাবস্ক্রাইবটা করে রাখবেন। লাল ঘরে আমার কমপ্লিট হয়ে গেল লালটা। আর একটা বুনলে হয়ে যাবে, শুধু সবুজটা দিয়ে বুনলেই হয়ে যাবে আমার। এবার সবুজ সুতো যাবে, লালটাকে কেটে দিলাম, এবার সবুজটা দিয়ে বানাবো। এইভাবে পাক করে দিলে সুতোটা গিট পড়বে না, খুলেও যাবে না, পা মুছতে পায়েও লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই 4টে বুনে নিলাম, 4টে থেকেই শুরু হবে সবসময়। সুতো ঘুরে গেল, কাঁটাও ঘুরে গেল। এই 4টেকে আবার এই ডান হাতের কাঁটাতে বুনে নেব।
দুটো ঘর বাড়বে, 6টা হয়ে গেল। সুতো ঘুরে যাবে, কাঁটাও চেঞ্জ হয়ে যাবে। এই 6টা ঘরকে আবার এই কাঁটাতে তুলে নেব। দুই, 4, 6, 7 আর একটা 8। 8টা হয়ে গেল। সুতো ঘুরে গেল, কাঁটাও ঘুরে গেল। এইগুলোকে আবার বুনে নেব। এই 8টাকে আবার ডান হাতের কাঁটাতে বুনে নিচ্ছি। আটটা হচ্ছে, এবারে এই কাঁটাতে 10টা হবে। 8টা হচ্ছে, দুটো ঘর বাড়বে, 10টা হবে। নয়, এই 10। দুটো ঘর হয়ে গেল। এই যে লাল দুটো বাড়ছে, সুতো ঘুরে নিলাম, কাঁটা চেঞ্জ করে নিলাম। আবার ডান হাতের কাঁটায় ওই 10টা ঘরকে বুনে নেব। এই কাঁটাতে করে তুলে নিচ্ছি। ডান হাতের কাঁটা করে সব ঘরগুলোকে তুলে নেব। দুটো ঘর হয়ে গেল। আবার সুতো চেঞ্জ করে কাঁটা ঘুরে নিলাম।
আর একটু করলে হয়ে যাবে। আর একটু করে নিই, তারপরে দেখাচ্ছি। আবার একইভাবে করব। আবার দুটো পরের কাটায় দুটো বাড়বে, তারপরে আবার দুটো। এটা 12টা হয়েছে মনে হয়, 2 4 6 8 10 12, 12টা হয়েছে। তারপরে কাটায় দুটো বাড়বে, 14 16 18। আমি আর একটু গুনে নিই, তারপরে আবার দেখাচ্ছি। লাস্টে দুটো ঘর বুনে নেব, 18টা হবে। এটা 16টা হলো, এই দুটো 18টা হয়ে গেল। হয়ে গেল। এই 18টা ঘরকে আবার কাটা চেঞ্জ করে এই 18টা ঘরকে আবার এই খালি কাটাতে বুনে নেব। এটাই আমার লাস্ট কমপ্লিট হয়ে গেল। এবার দেখি এবার কতটা হয়েছে। না, কমপ্লিট হয়ে গেছে আমার। এই দেখুন, পুরোটা হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে এই ঘরের কাঁটাগুলো, এই ঘরগুলো মারতে হবে। কীরকম মারবো সেটা দেখাচ্ছি। যেই রকম আমরা উল্টো কাটায় বুনি, এরকম করে বুনে নেব। একটা ঘর বুনলাম, দুটো ঘর বুনলাম, বোনার পরে এই প্রথমে যেটা বুনেছিলাম এই ফেলে দিলাম। এই একটা ঘর মরে গেল, ঘর বন্ধ করা হয়ে গেল। এবার একটা ঘর হয়ে গেল, আবার একটা বুনে নিয়ে আবার এই ঘরটাকে ফেলে দেবো। এই দুটো হয়ে গেল। এইরকম করে আমরা সব ঘরগুলোকে বন্ধ করে দেব। একটু শক্ত হয় তো,
এই রকম করে সব ঘরগুলোকে আমরা বন্ধ করব, একটা একটা করে এইভাবেই বন্ধ করব। এক একটা একটা করে আমার সব ঘরগুলো বন্ধ হয়ে গেল। এবার লাস্টে যে এই ঘরটা আছে, এই ঘরটার ভেতর দিয়ে ঘরটাকে বড় করে নিলাম, এই সুতোটাকে এর ভেতরে দিয়ে ঘরটা মেরে দেবো। একটা গিট লাগানোর মতো হয়ে গেল আর কি, আর এটা খুলবে না, হয়ে গেল। এবার আমি এটাকে বড় সূচ দিয়ে এইটা দিয়ে জুড়ে দেব। সে বস্তা সেলাই করে যে সূচ আছে সেটা দিয়ে এইভাবে জুড়ব। এই দুটো মুখকে জুড়ে ধরছি, দেখাচ্ছি। এবার সেই বস্তা সেলাই করে সেই বড় সূচ দিয়ে এগুলো সেলাই করছি। একটু শক্ত হবে।
এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব একইভাবে। এইভাবে যে সেলাই করছি এইভাবে করে আমি পুরোটা সেলাই করে নেব। দেখুন আর একটু বাকি আছে। একটু দূর থেকে করছি, ভালোভাবে সেলাই করা যায়। আর এত বড় সুতোর দরকার নেই, কেটে দিই একটু। দেখুন কত সুন্দর জয়েন্ট হয়ে গেল, বোঝাই যাচ্ছে পুরো গোল হয়ে গেল একদম। একটু দূর থেকে আবার এইটাকেই সেলাই করে নেব, মজবুতি হবে এগুলো।
গিট দিতে হবে না, এইভাবেই থাকবে। গিট দিলে পায়ে লাগবে। আর এটাকে কাটার দরকার নেই, এরই ভেতর দিয়ে যে করে দেবো। এবারে কেটে দেবো, হয়ে গেল। এটা উল্টো পাশ, এটা উল্টো দিকগুলো, আর একটা সোজা দিক। কোথাও কিছু একটু গিট নেই, কিছু নেই, কমপ্লিট হয়ে গেল। ব্যাস। আমার এই পাপোশটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা বানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত সুন্দর হয়েছে দেখুন, শক্ত পক্ত, কত সুন্দর। পা মুছে আরাম পাবেন, কোনো গিট নেই একটু। দেখুন কত সুন্দর হয়েছে। এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।